হ্যালো গাইস, আগের ক্লাসে আমি বলেছিলাম যে বেসিক ম্যাথমেটিক্স বিষয়টির উপরে অনলাইনে ক্লাস শুরু করব। তাই তোমাদের জন্য আজকে বেসিক ম্যাথমেটিক্স বিষয়টির উপরে অনলাইনে ক্লাস নিয়ে চলে এসেছি। বেসিক ম্যাথমেটিক্স বিষয়টি শেখার আগে আমাদের একটি কথা মাথায় রাখতে হবে যে বেসিক ম্যাথমেটিক্স বিষয়টি শিখতে হলে আমাদের অনেকটা সময় দিয়ে শিখতে হবে। কারণ বেসিক ম্যাথমেটিক্স বিষয়টি এমন একটি বিষয় যেটি একটি মাত্র বিষয় নয়, বরং এটি অনেকগুলি বিষয়ের সমষ্টি বলতে পারি। যেমন পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান ইত্যাদি। আর এই বিষয়গুলোকেই আবার অনেকগুলো ধাপে বিভক্ত করা হয়েছে। তাই গণিত বিষয়টি শিখতে হলে অনেকটা সময় দিয়ে শিখতে হবে। আর গণিত বিষয়টি এমন একটি বিষয় যেটি ছাড়া বিজ্ঞান অসম্পূর্ণ। তাই বিজ্ঞানের প্রবেশদ্বার বলা হয় ম্যাথমেটিক্সকে। আর গণিত বিষয়টি আমরা কোথা থেকে কিভাবে শুরু করব তার একটি সূচিপত্র নিয়ে চলে এসেছি। এই সূচিপত্র অনুযায়ী আমি পরবর্তী ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করব। তাই আসো আমরা সূচিপত্রটি একবার দেখে নিই। সূচিপত্রের প্রথমেই চলে এসেছে পাটিগণিত। আর পাটিগণিতের বিভিন্ন ধাপগুলি দেখতে পাচ্ছ, যার প্রথম ধাপে আছে সংখ্যা। প্রথম ধাপে সংখ্যা আসার কারণ হলো যে যে গণনার প্রয়োজনেই মানুষ সংখ্যার সৃষ্টি করেছে। আর এই সংখ্যার থেকেই সম্ভবত গণিতের সৃষ্টি হয়েছে। অনেক গণিতবিদরা এটাই পাটির প্রথমেই সংখ্যা। সংখ্যার পরে আমাদের শিখতে হবে অঙ্ক, সংখ্যার মধ্যে পার্থক্য। তারপর শিখতে হবে সংখ্যার গঠন। তার পরবর্তীতে আমাদের যেভাবে আগাতে হবে যে সংখ্যার প্রকারভেদ, গণিতে ব্যবহৃত বিভিন্ন শব্দের কি অর্থ জানতে হবে। তারপর গণিতে ব্যবহৃত বিভিন্ন প্রতীক চিহ্ন ও তার অর্থ জানতে হবে। যোগের নামটা জানতে হবে, বিয়োগের নামটা জানতে হবে, তারপর গুণের নামটা জানতে হবে। এইগুলো, এই যোগের নামতা, বিয়োগের নামতা, গুণের নামতাগুলি এই কম্পিটিশনের যুগে অনেক প্রয়োজন হবে। কারণ হলো যে এইগুলো যদি আমরা তাড়াতাড়ি পারি, তাহলে সহজ থেকে কঠিনতর যোগ, বিয়োগ, ভাগ, গুণগুলি আহ, খুব সহজে এবং তাড়াতাড়ি করতে পারবো। এবং ভাগ ভাগ শিখতে হবে, সহজ থেকে কঠিনতর ভাগ। এই তারপর বিভাজ্যতার নিয়মটা শিখতে হবে। তারপর ধনাত্মক রাশি ও ঋণাত্মক রাশি, রাশি বা সাইনের নিয়ম শিখতে হবে। যোগ বিয়োগের সরল বা মিশ্র সরল অঙ্ক শিখতে হবে। মৌলিক ও যৌগিক সংখ্যার পরস্পর মৌলিক সংখ্যা সম্পর্কে শিখতে হবে। গুণনীয়ক ও গুণিতক এবং সাধারণ গুণনীয়ক সম্পর্কে শিখতে হবে। সাধারণ ভগ্নাংশ সম্পর্কে শিখতে হবে। তারপর ভগ্নাংশের প্রকারভেদ জানতে হবে। দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ সম্পর্কে জানতে হবে। সাধারণ ঐকিক নিয়ম জানতে হবে। টাকা পয়সার যোগ বিয়োগ, ভাগ, গুণ ইত্যাদি জানতে হবে। তারপর পরিমাপের ধারণা, যাকে আমরা মেট্রিক্স পদ্ধতি বলি। তারপর সময়ের পরিমাপ, ত্রৈমাসিক পদ্ধতির ধারণা, অনুপাত ও সমানুপাতের ধারণা জানতে হবে। তারপর মিশ্রণ, তারপর সময় ও কার্য এবং সময়ের দূরত্ব, শতকরা, লাভ, ক্ষতি, অংশীদারি কারবার, সরল সুদ, কষা এবং চক্রবৃদ্ধি সুদ। এছাড়াও অনেকগুলি আছে যেগুলি আমাদের পক্ষে লেখা সম্ভব হয় না। আশা করি এর পরবর্তী ক্লাসগুলি এইভাবেই পরপর আসবে। তাই যে সকল ছাত্রছাত্রীরা গণিত বিষয়টি শিখতে আগ্রহী, তারা আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। থ্যাংক ইউ।